আইটেম লাগে যেমন শশার দাম, পুদিনা পাতার দাম, কাঁচা মরিচের দাম এখন বাড়ি গিয়ে দেয়, কিন্তু ডাইলের দাম না বাড়ে। ডাইল মসুর ডাইল আগে জিবা ছিল এখনই বা আছে। রমজানের প্রথম দিনত তুনি চট্টগ্রামের বিভিন্ন বাজারত প্রায় একই চিত্র। সারাদিন রোজা রাখিবার পর এক গ্লাস লেবুর শরবত আর শশার সালাদ যেন কি এখন বিলাসিতা হইতে গিয়ে। শশা লেবুর দাম এখন পাল্লা দিবারের একে অপরের লগে। বাজারে প্রতি কেজি শশা এখন বেচা যার ১৭০-১২০ টাকা পর্যন্ত, অথচ কয়েকদিন আগে যা আছিল সাধারণের নাগালত। অন্যদিকে লেবুর বাজার এখন আরো ছড়া। এখন আর হালিত নয়, লেবু বিক্রিয়র জোড়াই শিপে। এক জোড়া ভালো মানের লেবু কিরণ ফরের ৫০-৭০ টাকা পর্যন্ত দামত। এখন আইএনও তো আগুন আগুন। এই যে শশা বলে ১০০ টাকা, শশা তো ৪০ টাকা, ৫০ টাকা, ৬০ টাকা। শশা বলে ১০০ টাকা, লেবু বলে জোড়া ৬০ টাকা, ৫০ টাকা এইভাবে। তো এইসব এগুন ওগুন হতই নেই। দেশত কি বন্য হইয়ে নাকি? দেশত কি হর হইয়ে নাকি? কিচ্ছু তো নমো। দেশ তো ঠিক আছে ওদের, কিন্তু এন্ডে গেলে এখন তো মনিটরিং করব সরকার, নতুন সরকার আছে। আর আবেদন জানাই জোর প্রচেষ্টা চালাবেলে এইসব এগুন মনিটরিং করিয়ে না। অনেক দাম, অনেক দাম, সবগুলো দাম। কেজি টমেটো ৬০ টাকা, কেজি কাঁচা মরিচ ১২০ টাকা। রোজার আগে তো দাম নাগালের ভিতরে ছিল, এখন হঠাৎ মধ্যে এরকম করে ইনক্রিজ হওয়ার কারণ ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। দাম তো বেশি বলতেছে, ১০০ টাকা বলতেছে। ১০০ টাকা কি করবো এখন? খাইতে তো হবে, ইফতার করতে হবে না। এই রমজানও লেবু কেনার আমার কোনো শক্তি নেই। যে লেবুর দাম যেভাবে দেখতেছি, যেহেতু আমরা সাধারণ মানুষের জন্য ইফতারির জন্য খুব কষ্টকর। আমরা শশা যেগুলো ইফতারির জন্য প্রয়োজনীয় জিনিস আমরা কিনে এটা আমরা খাওয়ার ইচ্ছে করলেও পারতেছি না, যেহেতু শশা ১২০, লেবু একটা নিলে আমরা ৫০ টাকা ৪০ টাকা বলতেছে, কেমনে খাবো? কাঁচা বাজার ব্যবসায়ী যারা আছে, যারা হদ্দল মানে প্রথম ১-২ দিন রোজা না মানে এটা মানে হন হারান দেখাই নিয়ে এনে অটোমেটিক্যালি দাম বাড়ে গিয়ে মানে পরে নাকি ৩-৪ দিন পরে দাম স্বাভাবিক হয়ে যাবই। ৩-৪ দিন পরে যদি দাম স্বাভাবিক হয় তাহলে এই প্রথম ৪-৫ দিন দাম বাড়িবার হারণ কি, বা প্রথম রমজানের দাম বাড়িবার হারণ কি? ইয়ান হলদি যারা ব্যবসায়ী আছে তারা ৭০ দিন নিয়ে মানে এই যে রমজান মানে কি আত্মশুদ্ধি সংযম, হ্যাঁ আত্মশুদ্ধি সংযম হচ্ছে এই হলদি এই যে দাম বাড়া দিবার ক্ষেত্রে অসহিষ্ণুতার পরিচয় দেয় বিক্রেতা সকল। তো এই ক্ষেত্রে যারা মানে দিনে আনি দিনে হাই এই অল্প মজুরির যারা মানে মানুষ আছে ইতারা তো কিনিয়ে রাখন তো সামর্থ্য রাখে। তো এই ক্ষেত্রে হলদি সরকারের উচিত হলদি দ্রব্যমূল্য দাম হলে কমা ফেলুন এবং ইয়ার ব্যবস্থা নেওয়া উচিত। বরাবরের মতোই বিক্রেতা সকলের মুখত সেই পুরনো রেকর্ড। তারা দাবি রমজানের বাড়তি চাহিদার বিপরীতে নাই পর্যাপ্ত সরবরাহ। সিজন শেষ হওয়ায় আড়তত পণ্য পাওয়া নজার বলি জানায় তারা। সিজন না, বাগান মাল নাই, মাল শর্ট, এই জন্য খাইয়ে বেশি চাহিদা নেই, কিনে বেশি। আর আফগন মাঝে ৮ টাকা লাভ করে নিতে পারে উগ্গত এক পিসে। এগ্রিন মাছ ৬০ টাকা করে গুণে দিয়ে বেশি দিই। আর এগ্রিন মাঝে ১ টাকা লাভ আনের। কি রে, এটা ৯০ টাকা, দেশিটা ১০০ টাকা। ৯০ টাকা খরচ বেশি, কিনেও বেশি। আর অল্প অল্প মাল কিনে, আর কিনেও বেশি। ৯০ টাকা কিনলে ১০০ টাকা বেশি, ৭০ টাকা কিনলে ৮০ টাকা বেশি, কেজি ১০ টাকা। মাল হম, মাল শর্ট, মাল হম এই মাল বেয়ারি এখনো মাল নেওয়া না। যারা এনে যাতেন বেশ দিয়ে কিনে নম পড়ে। এবার মাল হম এখন সিজন নাই, এখন দাম বেশি। এই নস্তা বুঝলেন নস্তা বুঝলেন কেদামরি মাল হমের দাম বাড়ে। খেতাম বিলের মাল হম আছে প্যাকেটের দাম মাত্র অফসিতে এখন সিজন নেই, লেবুর এখন সিজন নেই। ১০০ লেবু ১৬০০ টাকা প্যাকেটই, ওগুলো ২০০০ টাকা কিনে বড়গুলো। তবে সাধারণ মানুষের প্রশ্ন, প্রতি বছর রমজান মাস আইলে কিল্লায় সরবরাহ আর সিজনের অজুহাত দেখাই এনে এই দাম বাড়ি যাগুই। বাজার তদারকি সংস্থা গিন যদি কঠোর ব্যবস্থা ন লয় তবে এই রমজানত সাধারণ মানুষের ইফতারত থালাত নজর দিব লেবু আর শশা। চট্টগ্রামের এই ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণত প্রশাসন শুধু জরিমানায় গরিবু নাকি সরবরাহ নিশ্চিত করিয়ে এনে দাম সাধারণ মানুষের নাগালেও টানিবু, ইবাই এখন দেহিবার বিষয়। সাহিল মাহমুদ, C+ TV, চট্টগ্রাম।